মৃতদেহের চতুর্দিকে পরিবারের অন্যান্য লোকজন বসে বসে কান্নাকাটি করছে সকাল থেকে। অপরদিকে ছেলের জন্মদাতা পিতা 5 মাস ধরে জেলে আছে। ছেলের মৃত্যুর খবর পর জন্মদাতা পিতা ছেলের মৃতদেহে একনজর দেখার জন্য সঙ্গে সঙ্গে জানানো হয়েছে কোর্টে একদিনের জামিনের জন্য। তবে জামিন না পাওয়ার সাপেক্ষে গ্রামবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অবরোধ চালিয়ে একেবারে উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি। সোনামুড়া থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়কের বাঘাইয়াচর গ্রামে বুক চিরে আসা সড়কে চলছে অবরোধ। শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে একাধিক স্থানে রাস্তায় গাছ ফেলে অবরোধ চালায়। বিশেষে জুলাই দুপুর 1:30টার পর শুরু হয়। খবর লেখা অবধি চলছে অবরোধ। যদিও অবরোধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াম, সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল টিএসআর ও পুলিশ এসেছেন। দফায় দফায় আলোচনা চালাচ্ছেন, কিন্তু পুলিশ সফলতা এখনো পাচ্ছেন না। অপরদিকে কাঠালিয়া ব্লক এলাকার বিডিও বা মহকুমা প্রশাসনের তরফ থেকে কোন প্রতিনিধি এখনো আসেনি। অথচ বাইপাস সড়কের দুদিকে অসংখ্য যাত্রীবাহী বড় ছোট গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। উল্লেখ্য, যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘাইয়াচর গ্রামের গৌতম দাস 5 মাস আগে এনডিপিএস ধারায় ওই ব্যক্তি জেল হয়। এখন সে জেলেই আছে। অপরদিকে তার ছেলে রাহুল দাস জটিল রোগে আক্রান্ত। তাকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে। 19 জুলাই রাত 11টা অবধি রাহুল দাস নামে ওই ছেলেটি মারা যায়। এখানে একটা আসামের ছেলে মারা গেছিল, এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে। ওটা রাস্তা রোধ করছে, যার জন্য বেল দেয় আর কি। দেখবেন প্রশাসনের তরফে আমরা কথাবার্তা বলেছি, ওরা দেখছে আর কি। আপনার পরিচয়টা জানেন? আমার নাম ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াম, আইসি যাত্রাপুর পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক কুখ্যাত বাইক চোরকে আটক করল পুলিশ। চুরি করতে এসে ধরা পড়ল চোর। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক সহ 2 জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছুদিন আগে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে 2 চোরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন চান্দিনামুড়ার বাসিন্দা আলমগীর হোসেন এবং বাংলাদেশি অরিজিৎ হোসেন। এদিন তিনি বলেন, সিসিটিভি খতিয়ে দেখে আরও কিছু চোরকে চিহ্নিত করি। অফিস লাইন থেকে বাইক চুরি করতে এসে ধরা পড়ে সে। তার নাম সমীর মল্লিক। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরও 2টি বাইক জিরানিয়া থেকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। 15/6/2024 তারিখে আমরা একটা চুরির কেস, বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি, যার কেস নাম্বার 73/2024। এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলেস হিরো হোন্ডা 200R বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করেছিলাম। একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া, তার বাড়ি হলো চান্দিনামুড়া, এবং অরিজিৎ হোসেন, যার বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে এখানে এসেছিল। তারপর তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও 2টি বাইক উদ্ধার করি, TR01U 8650 হুন্ডা শাইন এবং TR01 AS 6646 আরও 2টা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করব। নামটা হলো সমীর মল্লিক, বাবার নাম অমরেশ মল্লিক, নোয়াবাদী, জিরানিয়া। ওর সাথে আত্মীয় জড়িত আছে? ওর সঙ্গে আরও জড়িত আছে, এগুলি তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না। এবং আরও বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি, রিমান্ডে এনে আমরা বাকিটা। আচ্ছা, যাকে আপনারা আটক করেছেন ও কি প্রথম কেসটার সাথে জড়িত আছে? হ্যাঁ, কেসটার সঙ্গে জড়িত। তারপর জিজ্ঞাসাবাদের পর আরও 2টা বেরিয়ে এসে নতুন যে ক্রিমিনাল র হয়েছে তাতে কি রয়েছে যে বাইক চোরদের কিরকম শাস্তির বিধান রয়েছে? নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে, যেহেতু হয়েছে আমরা 382D অনুযায়ী 382D IPC অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে। বিগত বছরের ন্যায় এবছরও আগরতলা প্রেস ক্লাব আয়োজিত মহকুমা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় শনিবার। এদিন ক্ষুদিরাম বসু স্কুল মাঠে ফুটবলে পা দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খোয়াই ও আগরতলা প্রেস ক্লাব বি টিম। মোট 6টি দল অংশগ্রহণ করে এদিনের এই প্রতিযোগিতায়। এই দিন বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বললেন, রাজ্যে খেলাধুলায় আমূল পরিবর্তন হয়েছে।
রাজ্যের ছেলেমেয়ের যারাই খেলাধুলার সঙ্গে জড়িত তারা রাজ্যকে গৌরবান্বিত করছে। দেশের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে তারা পদক জয়ী করে নিয়ে আসছে এবং রাজ্যের নাম উজ্জ্বল করছে। পাশাপাশি তিনি আরও বলেন আগামী 1 বছরের মধ্যে রাজ্যকে আরও কয়েকটি ফুটবল মাঠ উপহার দেবে রাজ্য সরকার। আজকে খেলার ব্যাপারটা কি? সর্বপ্রথমেই প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই, ওনাদের উদ্যোগে আজকে সাব ডিভিশনগুলোকে নিয়ে ওনাদের প্রেসের যে টুর্নামেন্টটা হবে, তো শুভেচ্ছা জানাই এই ধরনের আয়োজনের জন্য। এবং আজকেই আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে অনেকগুলো সাব ডিভিশন থেকে আসবে। আমরা চাই, আমাদের রাজ্য সরকারও চায় যে খেলাধুলার প্রসার আরও বাড়ুক, তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকেও আমরা উন্নয়ন করছি। এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো, আমরা দেখি আমাদের সারা দেশে যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনালও, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু তাদের প্রতিভা সেখানে দেখিয়েছে এবং সুনামের সঙ্গে তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। আগামী দিনও আমরা আশা করব তাদের কাছে যে তারা যেন ভালো নাম করে। আজকে জানেন আপনারা ইন্টারন্যাশনাল আজ দাবা ডে, তো এই দাবা ডে তো আপনারা জানেনই, কয়েকদিন আগেও আর্শিয়া ইন্টারন্যাশনালে গিয়েও মেডেল জিতে এসছে, বা আরাধ্যা ভালো জায়গা করে নিয়েছে, বা আমাদের দীপা বা আমাদের সোমদেব বর্মন, প্রতিষ্ঠা, এরা অনেকেই এই রাজ্যের ছেলেমেয়েরা বাইরে সুনাম অর্জন করেছে। ফুটবলেও গত বছর ন্যাশনাল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা আমাদের এখান থেকে যে আন্ডার-17 যে টিমটা গিয়েছিল 3rd পজিশন পেয়েছে তারা। তো এটা প্রথমবার গিয়েছিল আমাদের এখান থেকে ন্যাশনাল খেলতে, 3rd হয়ে এসছে। আমরা আশাবাদী আমাদের ছেলেরাও সুনাম অর্জন করবে, ন্যাশনাল লেভেলে খুব ভালো নাম অর্জন করবে। তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো গড়ে তুলছে। নেশাবিরোধী অভিযানে সবচেয়ে বড় সাফল্য পেল রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ। ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জির নেতৃত্বে পূর্ব থানার কুখ্যাত ড্রাগ ডিলার তথা ব্রাউন সুগার ব্যবসার মূল পান্ডা রাজা সাহা ও অর্জুন দেবনাথকে গ্রেপ্তার করেন। নেশা সাম্রাজ্যের মধ্যমণি এই রাজা সাহা সুন্দর রাজা নামে পরিচিত। কয়েকদিন আগেই কুখ্যাত এই নেশা সম্রাটের খোঁজে তার বাড়িতে অভিযান চালিয়েছিল সদরের প্রাক্তন এসডিপিও দুলাল বক্ত, পূর্ব থানার 2 অফিসার এবং মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি। তখন সে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল। কুখ্যাত রাজার ড্রাগসের ব্যবসা সম্পর্কে ডিজি ইন্টেলিজেন্ট অনুরাগ ধ্যানকরের কাছে গোপন সূত্রে খবর ছিল। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা ছিল, তারা অনেকদিন যাবৎ ধরে পলাতক ছিলেন। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে কলেজ টিলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রাজা সাহাকে তারপর অর্জুন দেবনাথকে গ্রেফতার করে। রাজা সাহার ব্যবহৃত গাড়িও আটক করেছে পূর্ব থানার পুলিশ। তাদেরকে তাদের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবে। জানা গেছে সুন্দর রাজা ওরফে রাজা সাহার কাছ থেকে নাকি প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করেছে। মহারাজগঞ্জ বাজারে রাজাদের কাপড়ের দোকান রয়েছে। এই দোকান শুধুমাত্রই লোক দেখানো, বাস্তবে ফেন্সিডিল, ইয়াবা, রিকোডেক্স, এসকপ এবং ব্রাউন সুগারের ব্যবসার সাথে যুক্ত কুখ্যাত সুন্দর রাজা। তার বিরুদ্ধে পূর্ব থানা এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে। দীর্ঘদিন ধরে পলাতক দুজন নার্কোটিক কেসে ওয়ান্টেড আসামি ছিল। একজনের নাম অর্জুন দেবনাথ, একজনের নাম রাজা সাহা। আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নার্কোটিক কেসে ওয়ান্টেড, ড্রাগ কেসে যে ওয়ান্টেড, এনডিপিএস কেসে ওয়ান্টেড এই আসামিদের, নটোরিয়াস আসামিদের আমরা গ্রেপ্তার করেছি দুজনকে, এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি রিমান্ডের জন্য। একটা তারা 2টা কেসে ওয়ান্টেড ছিল। পূর্ব থানার কেস নাম্বার 54/2024, আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার 32/2024। 2টা কেসে তারা ওয়ান্টেড ছিল, এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি আদালতে। রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও সিজ করেছি, যে গাড়িটা দিয়েও মানে এলএসডি ড্রাগ সাপ্লাই করতো। আমরা তাকে আদালতে আজকে প্রডিউস করছি। তার সাথে মানে আর যদি তো কারোর নাম পাওয়া গেছে এখন অবধি? নাম আমরা বের করছি, আরও কিছু তো নাম আছে যারা গ্রেপ্তার হয়েছে, প্লাস ইনভেস্টিগেশনে আরও অনেক কিছু বেরিয়ে আছে। তার বাড়ি কি আগরতলা শহরে না? হ্যাঁ, একজনের বাড়ি প্রতাপগড়, একজনের বাড়ি মেলাঘর। তো কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে ধরা হয়েছে? কলেজশিলা এরিয়া থেকে ধরা হয়েছে। কয়টার সময়? বিকালবেলা ধরা হয়েছে একজনকে, তারপরে পরবর্তী সময় আরেকজনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগটা ছিল? ওই এনডিপিএস কেস ওয়ান্টেড, তারা ওই ড্রাগস, স্পেশালি হিরোইন তারা সাপ্লাই করতো, প্রকিউর করতো এবং ডিস্ট্রিবিউট করতো। কতদিন আগে এটা ছিল, মানে কেসটা ছিল, এবং কতদিন পরে ধরা পড়েছিল? অনেকদিন ধরেই তারা, যেমন একটা কেস হয়েছিল আপনার 19/5-এ, তারপর থেকেই পলাতক ছিল। হ্যাঁ, আর একটা কেস ছিল আপনার মে মাসে,
ওটাতেও সে পালাতক ছিল। কেস নাম্বার বেশ কিছু এনডিপিএস এর কেস পূর্ব থানা বলা হয়েছে, এর দাবিতে কি ওরা অভিযুক্ত আছে বা দুটা কেসে তো তারা অভিযুক্ত, তাদেরকে 2 কেসে আমরা গ্রেফতার করে পাঠাচ্ছি, আর সমস্ত বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন করতে। কেস নাম্বারটা বলতে পারবেন? একটা কেস হচ্ছে 54, আরেকটা হচ্ছে 32।